সবাইরে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। সবার সরস্বতী পূজা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাও। আমারও ভালোই কাটছে, কিন্তু ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে তো সেজন্য দুঃখিত। কারণ মাঝে অসুবিধার কারণে দুদিন পরে ভিডিওটা আপলোড করতেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতেছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 5:30। দেখো এখনো ঠিক করে ফর্সাও হয়েছে না, বাইরে দেখো এখনো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। তো আশা করতেছি পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবা। আই হোপ তোমরা ভালো লাগবো। সকালে উঠে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। ঘরটা ঝাড়ু দিয়ে আগে ড্রেসটা চেঞ্জ করে নিব। ড্রেসটা চেঞ্জ করে, কারণ আগে রান্না করে রাখতে লাগবো। তোমরা দাদাভাই আজকে ডিউটিতে যাইবো, কারণ ওর তো আর ছুটি নাই। তো যাই হোক, তো সেই জন্য আগে ভাতটা নামামু। কালকে দেখো অনেকগুলো ভাত আছে, কিন্তু এগুলো দিতাম না, যদি নষ্ট হয়ে যায় খাইতে খাইতে তো দুপুরবেলায় খাইবো, সেই জন্য। তো এখন ভাত রান্না করুন। আর দেখি কালকে রাত্রে শুটকি তরকারি রান্না করে রাখছিলাম। তো শুটকি তরকারি, কারণ জানি আমি আজকে এতগুলো রান্না করে পারতাম না, তো সেই জন্য কালকে রাতে শুটকি তরকারি রান্না করে রাখছি। আর আজকে করুন ভাজি আর ভাত রান্না করুম, আর একটু ডাল করুম। সব কিছু কইরা তারপর আবার ছেলেরা রেডি টেডি করে আমি সহ 7টার সময় অঞ্জলি দিতে লাগবো। কারণ 7টার আগে নাকি ঠাকুর আয়া পড়বো। কালকে বৌদিরে ফোন করে জিগাইছিলাম। তো বৌদি জিয়ানে অঞ্জলি দিব, ওইখানে আমিও অঞ্জলি দেবো। তো সেই জন্য তাড়াহুড়া করতেছিলাম। আর যেহেতু একটা চুলা না, অসম্ভব অসুবিধা হয়ে যেতেছিল। ও যদি 2টা চুলো হইতো তাহলে একদিকে ভাত আর একদিকে ডালটা বসাই দিতে পারতাম। তো এখন ভাতটা হইতে হইতে আমি ঘরটা মুছা নিতেছি। আর জানো তো তোমরা, দাদাভাইয়ের অনেকদিন করে ধরে করতেছি গ্যাসের লাইনটা নামাইতো, কিন্তু ও যাইতেছে করে করে আর নামানো হইতেছে না। কারণ গ্যাসের লাইনটা নামাইলে আমরাও সুবিধা হইতো। এই যে 2টা চুলা হইতো, আর একটা প্লাস আর একটা সিলিন্ডার দিত। ডাবল সিলিন্ডারও হয়ে যেত আর ডাবল চুলাও হয়ে যেত এই যে তোমরা দাদাভাই আজকে যাইবো কালকে যাইবো কয়ে কয়ে আর যাওয়া হইতেছে না। আর এমনি না, ব্ল্যাকে গ্যাস নিলে দামও অনেকটাই দাম রাখে। আর আমরা যদি নিজের বই থাকে, বই দিয়ে যদি আমি সিলিন্ডার গ্যাস নিই না, অনেকটাই কম দামে পাবো আমি। আর ঘর মুছতে আমার যাওয়া অসুবিধা হইতাছে। কালকে রাত্রে না 2টা বেনি ফাঁকায় রাখছিলাম, কইছিলাম না তোমরা, এর আগে শেয়ার করছিলাম। আমি মানে সরস্বতী পূজা যদি যাই, আগের দিন রাতে 2টা বেনি ফাঁকায় রাখুন, তাহলে না চুলগুলো কার্লের মতো হয়ে থাকবো। তো সেই জন্য 2টা বেনি ফাঁকাইছি, কিন্তু বেনি ফাঁকায় যা অসুবিধায় পড়তাছি, শুধু চুলটি সামনের দিকে আয়া পড়ে। মানে কিছুতেই আমি ঘরটা ঠিক করে মুছতে পারতাছি না, অনেক অসুবিধা হয়ে যাচ্ছিল। আর রান্না করতে না অসুবিধা হয়, যে সামনের দিকে আয়া পড়ে চুলটি বারবার, পেছন দিকে নিলেও আবার আয়া পড়ে। তো যাই হোক, অনেক কষ্ট করে ঘরটা মুছছি, অনেকক্ষণ টাইম লাগছে। আর টাইম লাগলে অসুবিধা নেই, কারণ আমার ভাতটা তো আগে হইতে লাগবো। ভাত না হইতে তো অন্য কিছু বসাইতে পারতাম না। আজকে দেখি বাবা না এখনো উঠছে না, যদিও আমি একটু তাড়াতাড়ি উঠছি, সে কারণে হয়তো বা উঠতেছে না। আর নাইলে না, আমি যখনই উঠি ও কেমনে জানি বুঝা জায়গা আমার সাথে সাথেই উঠে যায়। তো যাই হোক, একদিকে ভালোই হয়েছে, নাহলে না আমার কাজটি করতে আরও দেরি হইতো। আর ঘরটা মুছন ছাড়া আমি পুজোও দিব কেমনে, তো সেই জন্য ঘরটা মুছে টুচ্ছে লাইলাম আগে, পূজা দিয়ে তারপর অঞ্জলি দিতাম যাবো। আর তোমরা দাদাভাই এখনও ঘুমাইতেছে, ওনাকে অঞ্জলি দিত না, কারণ ও সকাল সকালে বাইরে যাবো এই যে বাবানও উঠে গেছে তো বাবানরা এখন ফ্রেশ করে দেবো আগে। তারপর আমি আগে স্নান করে পূজা দিয়ে তারপর বাবানরে স্নান করাবো। কারণ এখন ওরে স্নান করে নিলে ও মাঝে আবার পটরটি করবো, সেই জন্য একবারই ভাবছি পটরটি করে নিলেই তারপর একবার স্নান করাই দেবো। তো যে ওদিকে আমার ঘরটা মুছতে মুছতে বাবানরে ফ্রেশ করাইতে করাইতে জলটাও গরম হয়ে গেছে তো এখন চালটা দিয়ে দিতেছি। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতেছো, যদি একটু ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুললো না, কারণ তোমরা একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও বানানোর লেগা। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে যাও, কারণ তোমরা একটা লাইক আমার এই ভিডিওটার অনেক জনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবো। আর পরে জানো তো, এত তাড়াহুড়া কইরা অঞ্জলি নিতাম আইসি, কোনোরকম ভাতটার নামাই আয়া পড়ছিলাম।
কারণ বৌদি ফোন করে কোথাছে ঠাকুর মশাই আয়া পড়ছে, পুরোহিত আয়া পড়ছে আর কি। তো সেই জন্য তাড়াহুড়া করে গেছি, অঞ্জলিটা নিয়ে আসার সময় প্রসাদ নিয়ে আইছি। তো বাবান আর আমি তোমরা দাদাভাই প্রসাদ খাইছি। তারপর তোমরা দাদাভাই ডিউটিতে গেছে গা। তো দুপুরবেলায় বাবানরে ঘুম পাড়াইছি, তারপর আর ভিডিও করা হয়েছে না। তো এই যে এখন মনে হয় প্রায় 4:30টার মতো বাজে, আর আমি দেখো কি ভিডিও করতেছে আমার ঠিক করে দেখাই যেতেছে না আয়নার মধ্যে। তো এই যে আমরা বেরিয়ে পড়ছি, আমি আর আমার ছেলে। আর আমার এই শাড়িটা বইটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানায়ও। আর বাবানরে একটা টি শার্ট আর একটা জিন্স প্যান্ট পরাই দিছি। আর কারণ আজকে না একদমই ঠান্ডা নাই, তো সেই জন্য ভাবতেছি বাবানরে টি শার্ট একটাই পরাই দিই, কারণ অসম্ভব গরম লাগতেছিল। তো এই যে আয়াও পড়ছি, সরস্বতী মূর্তিটা দেখো এতটা সুন্দর লাগতেছিল, অনেকটাই উঁচু করে বানাইছে। মানুষের লাগে না ঠিক করে সামনের দিকে যেতে পারতেছিলাম না, তবু যতটা সম্ভব ততটা তোমার সাথে শেয়ার করছি। এত ভিড় শুধু দেখো মানুষের মাথাটি দেখা যেতেছে, মানে ঠিক করে বাবানটা নিয়ে যে একটু ঘুরুম, মানে এটাও ঠিক করে পারতাছি না, কারণ বাবানটা তো আমি একাই নিয়ে গেছি। তোমরা দাদাভাই গেলে হয়তো বা তোমরা দাদাভাই কোলে নিয়ে যেতে পারতো, আর শাড়ি পরে না অসম্ভব অসুবিধা হয় কোলে নিতে। আর এই যে দেখো আমি সেলফি উঠাবো মার সাথে, কিন্তু মারে দেখা যাইলে আমরা দেখা যেতেছে না, আমরা দেখা যাইলে মারে দেখা যেতেছে না, কারণ অনেকটাই বড় তো মূর্তিটা, সেই জন্য। তো ভাবছিলাম একটু তোমাদের সাথে ভালো করে কাছের থেকে দেখাবো, কিন্তু পারতাছি না, একদম কাছের থেকে পাড়ায় যেতেছে না, মানুষই সরতেছে না ঠিক করে। তারপর মেলার ভেতরে ঢুকে গেছি গা। অনেক বড় মেলা বসে, অনেক রকমের খাবারের স্টল, তারপর মানে জুয়েলারি দোকান, অনেক রকমের দোকানই আইছে। তো বাবা না অত কিছু না লাগেও বায়না করছে না, ও একটা বাসি কিনে দিছি, বাসিটাইতেই ও হ্যাপি আসলো। তারপর আসার সময় এগরোল আর নিয়ে আইছি, পুরি সবজি নিয়ে বাড়িতে আয়া পড়ছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো